প্রাচীন সময়ের কথা, যখন বসরার আশেপাশে ছোট ছোট গ্রাম ও ধনী বস্তি গড়ে উঠেছিল। এই বস্তিগুলির মধ্যে একটি সাধারণ মাটির ঘর ছিল, যেখানে ফারুক নামে এক ব্যক্তি বাস করত। ফারুক ছিল অত্যন্ত সরল স্বভাবের ও সন্তুষ্ট মনের মানুষ। তার ঘর বলতে ছিল শুধু একটি মাটির কুড়ে ঘর। তার ঘরে দারিদ্র্য এমনভাবে ঘোরাফেরা করত, যেন সেটি সেখানে শতাব্দী ধরে বাস করছে। তবুও সে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত এবং নিজের জন্য এটিই সবচেয়ে ভালো মনে করত। তার পরিবারে মোট 4 জন সদস্য ছিল: ফারুক, তার স্ত্রী ও 2 সন্তান। গ্রামের লোকেরা প্রায় ফারুককে জিজ্ঞাসা করত, ফারুক, তুমি প্রতিদিন এত পরিশ্রম করো, তবুও তোমার দারিদ্র্য দূর হয় না? এর উত্তরে ফারুক হাসিমুখে বলত, আমি সুখশান্তির সম্পদে ধনী। টাকার সম্পদ আমার কাছে কোনো মূল্য রাখে না। সেই প্রাচীন গ্রামে 2 ধরনের মানুষ বাস করত। একদিকে ছিল ধনী লোকেরা, যাদের প্রাসাদোপম বাড়ি ছিল। তাদের ঘরে সব ধরনের সুখ সুবিধা ছিল এবং তারা গরিবদের কিছুই মনে করত না। অন্যদিকে ছিল গ্রামের গরিব মানুষ, যাদের দুবেলা খাবারের জন্য কঠিন পরিশ্রম ও মজুরি করতে হত। ফারুক সাদাসিধে পোশাক পরার পাশাপাশি ইবাদতপরায়ণও ছিল। সে পরিশ্রম করে যা পেত, তা দিয়ে ধৈর্য ও শুকরিয়ার সাথে নিজের ও পরিবারের পেট ভরত। কখনো কখনো অবস্থা এমন হতো যে উপোস পর্যন্ত করতে হত। যখনই সে কারো কাছে সাহায্য চাইতে যেত, গ্রামের ধনী লোকেরা তাকে বলত, তুমি তো আল্লাহর বড় ইবাদত করো, বলো যে টাকার সম্পদ কিছুই না। তাহলে যাও, আল্লাহর কাছে গিয়ে রুটি চাও, আমাদের সামনে কেন হাত পাতো? ধনীদের এই কথা শুনে ফারুকের মন ভেঙে যেত, কিন্তু মনে মনে হেসে বলত, আল্লাহ সব দেখছেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। ফারুকের অবস্থা সবসময় এমন ছিল না। একসময় সে খুব ধনী ছিল। তারও গ্রামে একটি বড় বাড়ি ছিল। সে বসরার বাজারে ব্যবসা করত। তার দোকানে সবসময় ভিড় লেগে থাকত। সে সবার সাথে ভালো ব্যবহার করত এবং অন্য ব্যবসায়ীদের তুলনায় দামও কম রাখত। তার এই নৈতিকতার কারণে আশেপাশের ব্যবসায়ীরা তার প্রতি ঈর্ষান্বিত হত। তারা মনে করত, যতক্ষণ ফারুকের দোকান এই বাজারে থাকবে, ততক্ষণ তাদের দোকানে ক্রেতা আসবে না। তাই তারা সিদ্ধান্ত নিল যে ফারুককে বাজার থেকে বের করে দেবে। একদিন এই সব ব্যবসায়ী মিলে মুগারা বিন কাব নামে এক ব্যবসায়ীকে কাফেলার রূপে ফারুকের কাছে পাঠাল। এই ব্যবসায়ীও একজন বড় ব্যবসায়ী ছিল এবং কাফেলার রূপে ব্যবসা করা তার পেশা ছিল। কিন্তু প্রতারণা ও বেইমানি করার জন্য তার নাম ছিল। যখন সে ফারুকের কাছে পৌঁছাল, তখন সে দরবেশের রূপ ধারণ করেছিল। সে ফারুককে বলল, আমি দামেস্ক শহর থেকে এসেছি। আমি তোমার কাপড় ও তোমার নৈতিকতার প্রশংসা অনেক শুনেছি। আমি তোমার দোকানের সব কাপড় কিনতে চাই, কিন্তু এখন আমার কাছে এত টাকা নেই। দামেস্ক থেকে আমার আরেকটি কাফেলা আসছে, যার নেতৃত্ব আমার ভাই দিচ্ছে। তার কাছে আমার সব মাল আছে। সে বসরার বাজারে পৌঁছানোর সাথে সাথে আমি তার কাছ থেকে টাকা নিয়ে তোমার পাওনা পরিশোধ করব। সে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। ফারুক তাকে মনোযোগ দিয়ে দেখল এবং বলল, ভাই, তুমি খুব নেক মানুষ মনে হচ্ছে। ব্যবসায় একটু আধটু ঝুঁকি থাকেই। আমি তোমাকে আমার সব কাপড় দিয়ে দিচ্ছি। সন্ধ্যার মধ্যে তুমি আমার টাকা ফেরত দিও। তবে ততক্ষণ তুমি এখানেই বসে থাকতে হবে। সেই ব্যবসায়ী বলল, হ্যাঁ, আমি এখানেই আছি। এরপর ফারুক সেই ছদ্মবেশী ব্যবসায়ীকে সব মাল ঘোড়ায় চাপিয়ে দিল। গভীর সন্ধ্যায় কাফেলা নিয়ে বসরার বাজার থেকে চলে গেল। আর সেই ছদ্মবেশী ব্যবসায়ী ফারুকের কাছে বসে এদিক ওদিক কথা বলতে লাগল। সে ভাবছিল, এখন এখান থেকে কিভাবে পালাবে। কিছুক্ষণ পর আসরের আজান শুরু হল। সে ফারুককে বলল, চলো ভাই, নামাজ পড়ি। ফারুক তার সাথে মসজিদে নামাজ পড়তে গেল। তারা দুজন একসাথে মসজিদে প্রবেশ করল। নামাজ শেষে ফারুক দেখল, সেই ব্যবসায়ী মসজিদে নেই। সে তাকে খুঁজতে অনেক চেষ্টা করল, কিন্তু এত মানুষের মধ্যে তাকে কোথাও পেল না। ফারুক তাড়াতাড়ি দোকানে ফিরল, কিন্তু সেখানেও সেই ব্যবসায়ী ছিল না। ফারুক বিচলিত হল, তবুও ধৈর্য হারাল না। সে শান্তভাবে দোকানে বসে ভাবতে লাগল, হয়তো সেই ব্যবসায়ীর কাফেলা এসে যাবে। কিন্তু না কোনো ব্যবসায়ীর খবর ছিল, না কোনো কাফেলা এল।
তখন সে বুঝে গেল যে সেই ছদ্মবেশী ব্যবসায়ী তাকে ঠকিয়ে তার সব কিছু লুট করে চলে গেছে। ফারুকের কিছু লোকের কাছে ঋণ ছিল, তাই তার বাড়িও বিক্রি হয়ে গেল। যে কাল পর্যন্ত একজন সম্মানিত ও সচ্ছল মানুষ ছিল, সে আজ দরিদ্রের ছবি হয়ে দাঁড়াল। তবুও সে একবারও আল্লাহর সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করল না। সে চুপচাপ স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাইরে একটি কুঁড়েঘরে বসতি গড়ল। সময় কাটতে লাগল, কিন্তু ফারুকের পরীক্ষা কমল না। সে সারাদিন পরিশ্রম করত, কখনো কারো খেতে মজুরি করত, কখনো কাঠ কেটে বিক্রি করত। দারিদ্র্যের কষ্ট সত্ত্বেও ফারুক কখনো হতাশ হল না। সে সবসময় তার স্ত্রী ও সন্তানদের বলত, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তিনি একদিন অবশ্যই ন্যায় বিচার করবেন, কিন্তু আল্লাহ তার জন্য আরেকটি বড় পরীক্ষা লিখে রেখেছিলেন। ফারুক ভাবত, হয়তো ধৈর্য ধরলে পরিস্থিতি বদলাবে। কিন্তু তার পরীক্ষা তখনও কমেনি। একদিন গ্রামে প্রচণ্ড বৃষ্টি হল। গ্রামের যত গরিব মানুষ ছিল, তাদের কুঁড়েঘরগুলো পানিতে ভেসে গেল। কিন্তু ধনীদের বিলাসবহুল বাড়িগুলো যথাস্থানে দাঁড়িয়ে রইল। ফারুকের মাথা গোজার ঠাঁইও রইল না। পরিস্থিতি এতটাই খারাপ হল যে তার সন্তানরা প্রায় খোলা আকাশের নিচে ঘুমাত। তার স্ত্রী প্রতি রাতে কাঁদত, কিন্তু ফারুক সবসময় তাকে সান্ত্বনা দিত, লুবনা বেগম, নিশ্চয়ই আল্লাহ আমাদের পরীক্ষায় সব কিছু নিয়ে নিয়েছেন। কিন্তু কিছু যায় আসে না। যতদিন আমরা বেঁচে আছি, পরিশ্রম করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। তিনি একদিন আমাদের কথা অবশ্যই শুনবেন। লুবনা চোখের পানি মুছতে মুছতে বলল, যদি তোমার বিশ্বাস এত দৃঢ় হয়, তবে আমিও ধৈর্য ধরব। একদিন জুবাইর বিন আব্দুর রহমান, যিনি বসরায় একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং ছাগলের বড় পালের মালিক ছিলেন, তিনি ফারুককে তার কাছে ডাকলেন। তাকে বললেন, গত কয়েকদিন ধরে আমার ছাগলের একটি পাল চড়ানোর লোক ছুটিতে আছে। তুমি চাইলে এই ছাগলগুলোর দেখাশোনা করতে পারো। আমি এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দেব। ফারুক তৎক্ষণাৎ রাজি হল। এখন সে প্রতিদিন তার লাঠি নিয়ে পাহাড়ের দিকে চলে যেত এবং সারাদিন ছাগল চড়াত। গ্রামের লোকেরা তাকে ফারুক চাষা বলে ডাকতে শুরু করল। সারাদিন পরিশ্রমের পর তাকে কিছু টাকা মিলত, যা দিয়ে সে খাবার কিনে বাড়ি নিয়ে যেত এবং স্ত্রী সন্তানদের পেট ভরত। কখনো কখনো সে নিজে না খেয়ে পানি পান করে রাত কাটাত। কিন্তু সবসময় সে আল্লাহর উপর ভরসা রাখত যে তিনি তার অবস্থা বদলাতে সক্ষম। কিন্তু ফারুকের পরীক্ষা এখানে শেষ হয়নি। একদিন ফারুক ছাগল নিয়ে জঙ্গলের দিকে গেল। সে একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল। কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল। যখন চোখ খুলল, তখন দেখল ছাগলগুলো সেখানে নেই। ছাগল না পেয়ে সে তৎক্ষণাৎ উঠে তাদের এদিক ওদিক খুঁজতে লাগল। অনেক চেষ্টা করেও জঙ্গলে ছাগলগুলোকে কোথাও পেল না। তার আর কোনো উপায় ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে একটি ঠান্ডা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, হে প্রভু, তুমিই রাজা। তুমিই দিয়েছিলে, তুমিই ফিরিয়ে নিয়েছ। কিন্তু হে আমার আল্লাহ, তোমার প্রতি সব অবস্থায় শুকরিয়া। এরপর সে সোজা জুবাইরের কাছে গেল। তার মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছিল, তার নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছিল। জুবাইর রাগত স্বরে জিজ্ঞাসা করলেন, ফারুক, তুমি এখানে একা কি করছ? আমার ছাগলগুলো কোথায়? ফারুক অসহায়ভাবে বলল, সাহেব, আমার চোখ লেগে গিয়েছিল। ছাগলগুলো জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। আমি সারারাত খুঁজে তাদের ফিরিয়ে আনব। আমাকে একটু সময় দিন। জুবাইরের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, সময়? তুমি কি জানো আমার জন্য সেই ছাগলগুলো কত মূল্যবান ছিল? এদিকে গ্রামের অন্য লোকেরাও সেখানে জড়ো হল। তাদের মধ্যে একজন বলল, এ তো আগে থেকেই অভাগা। এর কাছে যা কিছু আসে সে তা নষ্ট করে ফেলে। জুবাইর রাগে বললেন, ফারুক, যেখান থেকে হোক আমার ছাগল ফিরিয়ে আনো, নয়তো আমার ক্ষতি পূরণ করো। ফারুক অসহায়ভাবে বলল, সাহেব, আমার কাছে তো কিছুই নেই। আমি আপনার ক্ষতি কিভাবে পূরণ করব? তখন জুবাইর তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনালেন, যতক্ষণ আমার ক্ষতি পূরণ না হবে, ততক্ষণ তুমি আমার দাসত্ব করবে। ফারুকের আর কোনো উপায় ছিল না। সে জানত, যদি সে অস্বীকার করে, তবে গ্রামের নিষ্ঠুর লোকেরা তাকে চোর বলে মেরে ফেলবে। সে চুপচাপ মাথা নিচু করল এবং বলল, ঠিক আছে, আমি আপনার দাসত্ব মেনে নিচ্ছি। ফারুক এখন আগের চেয়েও খারাপ জীবনযাপন করতে লাগল।
সে সারাদিন জুবাইরের প্রতিটি কাজ করত এবং রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তার স্ত্রী তাকে দেখে কষ্ট পেত। সে এতটাই ক্লান্ত থাকত যে সন্তানদের সাথে কথা বলারও শক্তি থাকত না। রাতে সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলত, হে আল্লাহ, আমার অবস্থার উপর রহম কর। এখন সবকিছু আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার উপর এমন বোঝা চাপিজ না, যা বিবার শক্তি আমার নেই। আমার জন্য সহজ কর। জুবাইরের কাছে কাজ করতে করতে ফারুকের একটি বছর কেটে গেল। এই সময়ে ফারুক পুরো নিষ্ঠা ও পরিশ্রমে জুবাইরের প্রতিটি কাজ করল। জুবাইর বুঝতে পারলেন যে ফারুক সেদিন মিথ্যা বলেনি। ছাগলগুলো সত্যিই হারিয়ে গিয়েছিল, আর ফারুক তার কথা প্রমাণ করতে 1 বছর দাসত্বের জীবন কাটিয়েছে। তিনি বললেন, ফারুক, আমি তোমাকে মুক্ত করছি। যদি কখনো তোমার কাছে টাকা হয়, তবে আমার ক্ষতি পূরণ করো, আর যদি না হয়, তবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মাফ করে দিলাম। ফারুকের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে জুবাইরকে ধন্যবাদ দিল এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের বলল, জুবাইর আমাকে মুক্ত করেছে। এখন আমি অন্যত্র কাজ খুঁজব এবং আমার অবস্থা বদলানোর চেষ্টা করব। তারপর সে স্ত্রী ও সন্তানদের নিয়ে দামেস্ক শহরের দিকে রওনা হল। সে সিদ্ধান্ত নিল যে যতক্ষণ অবস্থা না বদলায় ততক্ষণ ফিরবে না। গ্রামের লোকেরা তাকে তিরস্কার করতে লাগল। দেখো, এই চাষা, যে কাল পর্যন্ত ধনীদের দাস ছিল, সে এখন ধনী হওয়ার স্বপ্ন নিয়ে পরদেশে যাচ্ছে। কিন্তু ফারুক লোকদের কথা ধৈর্যের সাথে সহ্য করল এবং চুপচাপ তার যাত্রা শুরু করল। দামেস্কে পৌঁছে সে একটি সাধারণ কুড়েঘরে থাকতে লাগল এবং দামেস্কের বাজারে মজুরি করতে শুরু করল। একদিন মজুরির খোঁজে বাজারে ঘুরছিল, এমন সময় একজন তাকে ডাকল। সেই ব্যক্তি দেখতে বেশ ধনী মনে হল। ফারুক তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, জি হুজুর, আমি আপনার কি সেবা করতে পারি? সেই ব্যক্তি ফারুকের মুখ দেখতেই তার মুখের রং বদলে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং সে তার কাজ ভুলে গেল। এই ব্যক্তি ছিল সেই মুগারা বিন কাব, যে বছরের পর বছর আগে ছদ্মবেশে বসরার বাজারে ফারুককে ঠকিয়েছিল। কিন্তু এখন সে সৎ পথে ফিরে এসেছিল। প্রতি রাতে যখন সে ইবাদত করত, তার বিবেক তাকে তিরস্কার করত, তুই একজন মানুষের সাথে বড় ধোঁকা করেছিস। তোর ইবাদত কবুল হবে না যতক্ষণ তুই সেই আল্লাহর বান্দার হক ফিরিয়ে না দিস। আজ ভাগ্য তাকে ফারুকের সামনে এনে দিয়েছিল। সেই ব্যবসায়ী ফারুকের পায়ে পড়ে কাঁদতে লাগল, হে ফারুক, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। ফারুক হতবাক ও বিব্রত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুঝতে অসুবিধা হচ্ছিল যে এই ব্যবসায়ী তার পায়ে পড়ে কেন কাঁদছে। বাজারের লোকেরা অবাক হয়ে দেখছিল যে এত বড় ও ধনী ব্যবসায়ী একজন সাধারণ দরিদ্র মানুষের পায়ে পড়ে কেন কাঁদছে। ব্যবসায়ী ফারুককে তার দোকানের ভিতরে নিয়ে গেল, দরজা বন্ধ করল এবং আস্তে করে বলল, আমি সেই, যে বসরায় তোমার সাথে ধোঁকা করে তোমার সব মাল লুট করেছিল। কাঁদতে কাঁদতে সে বলল, আমি এটা বসরার বাজারের ব্যবসায়ীদের কথাই করেছিলাম। তারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল এবং চাইত যে তুমি বসরা ছেড়ে চলে যাও। তাই তারা আমাকে উৎসাহ দিয়েছিল, আর আমি তোমার সাথে এই অন্যায় করেছি। প্রথমে আমার কোনো অনুশোচনা হয়নি, কিন্তু পরে আমার বিবেক জাগ্রত হল। যখনই রাতে ঘুমানোর চেষ্টা করতাম, স্বপ্নে দেখতাম যে তুমি আমার গলা ধরে বলছ, আমি তোমাকে আল্লাহর আদালতে নিয়ে যাব। এই স্বপ্নগুলো আমাকে শান্তি নিতে দেয়নি। আমি তোমাকে বসরার বাজারে, গলিতে, সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোমার কোনো চিহ্ন পাইনি। যে ব্যবসায়ীরা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল, তারা তোমার কোনো কথা বলতে রাজি হয়নি। অবশেষে আমি আমার প্রভুর কাছে কেঁদে দোয়া করেছি, হে আল্লাহ, আমাকে তোমার সেই বান্দার সাথে মিলিয়ে দাও, যাতে আমি তার হক ফিরিয়ে দিতে পারি। আজ আল্লাহ আমার কথা শুনেছেন। তারপর সে ফারুকের হাত ধরে বলল, ভাই, এই পুরো দোকান এখন তোমার। তোমার মাল থেকে আমি যা কিছু উপার্জন করেছি, যা কিছু কিনেছি, সবই তোমার। এই বাড়ির চাবি, যা আমি এই দোকান থেকে উপার্জন করে কিনেছি। ব্যবসায়ী ফারুকের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। ফারুক ছিল একজন দয়ালু মানুষ। ব্যবসায়ী বাইরে এসে বাজারে লোক জড়ো করে ঘোষণা করল, লোকেরা, এই দোকানের আসল মালিক এই ব্যক্তি। আজ থেকে এই ব্যক্তি এই দোকানে বসবে। এরপর সেই ব্যবসায়ী চলে যাওয়ার জন্য উদ্যত হল।
ফারুক তাকে থামিয়ে বলল, বন্ধু, তুমি কোথায় যাবে? এমন করো, তুমি আমার কাছে থেকে যাও এবং আমার সাথে কাজ করো। তুমি আমার সাথে ভুল করেছ, ঠিকই, কিন্তু তুমি আমার সবকিছু ফিরিয়ে দিয়েছ। হয়তো আমি এই বাজারে থেকে এত কিছু উপার্জন করতে পারতাম না, যতটা তুমি আমার মাল থেকে উপার্জন করে আমাকে ফিরিয়ে দিয়েছ। তাই আমি তোমাকে আমার ব্যবসায় অংশীদার করতে চাই। এখন এটা তোমার জন্য হালাল হবে। ব্যবসায়ী ফারুকের কথা মেনে নিল এবং তারা একসাথে কাজ শুরু করল। তারা দুজনে মিলে এত পরিশ্রম করল যে তারা দামেস্কের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত হল। ফারুকের স্ত্রী ও সন্তানরা এখন সচ্ছল জীবনযাপন করতে লাগল। একদিন ফারুক সিদ্ধান্ত নিল যে সে বসরায় ফিরে যাবে। সে শস্যে ভরা একটি কাফেলা তৈরি করল এবং বসরার তার গ্রামে ফিরে গেল। গ্রামের ধনী লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। ফারুক গ্রামের প্রতিটি গরিবের দরজায় কড়া নাড়ত এবং তাদের শস্য দিত, তাদের আর্থিক সাহায্য করত। গ্রামের যে অহংকারী লোকেরা ছিল, তারা ফারুকের উন্নতি দেখে তাদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। তো আমার প্রিয় পাঠকেরা, নিশ্চয়ই আমাদের জীবনে অনেক কষ্ট আসে। যদি আমরা এই কষ্টে ধৈর্য ও আল্লাহর উপর ভরসার সাথে কাজ করি, তবে নিশ্চিতভাবে আল্লাহ আমাদের কখনো একা ছাড়বেন না। দারিদ্র্য যে কারো উপর আসতে পারে, কিন্তু দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধরা, এটিই সবচেয়ে বড় কথা। প্রিয় বন্ধুরা, যখন কোনো পথ দেখা যায় না, চারপাশে হতাশা ও অন্ধকার ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও ভরসা রাখা, এটি প্রকৃত ঈমান। আর এই বিশ্বাসের পুরস্কার তিনি এমনভাবে দেন যে মানুষের জীবনই বদলে যায়।